আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে বাংলাদেশ বিমানবন্দর সম্পর্কে এবং বাইরের দেশের বিমানবন্দর সম্পর্কে কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। যেমন বাইরের দেশের বিমানবন্দর আপনি ধরেন সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, ওমান, কাতার, কুয়েত। এই কয়েকটা দেশের সম্পর্কেই ধারণা নিলেই আপনি বুঝতে পারবেন আমাদের বাংলাদেশ কত উন্নত এদের চেয়ে। তো সৌদি আরব যদি একটি বিমান টেক অফ করে মানে ল্যান্ডিং করে সেখানে তাকে একটি বিমানের জন্য তাকে প্রায় 20,000 থেকে 25,000 টাকা দিতে হয়। মালয়েশিয়া প্রায় 15,000 থেকে 20,000 টাকা দিতে হয়। আপনি যদি দেখেন ওমানে প্রায় 15,000 থেকে 20,000 টাকা এভাবে দিতে হয়। তো যদি বাংলাদেশে কোনো বিমান টেক অফ করে তাহলে তাকে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি চার্জ দিতে হয়। কেন? বাংলাদেশ কি মানে এমন একটা দেশ যেখানে আপনি হাওয়ায় উড়বেন, আপনার কোনো ধরনের ভোগান্তি হবে না, আপনার কোনো ধরনের কোনো কিছু লাগবে না, আপনি শুধু যাবেন, তারা আপনাকে সম্পূর্ণ সার্ভিস দেবে? এই জন্য কি এত টাকা নিচ্ছে? না, এটা একটা দুর্নীতি। আপনি বাংলাদেশের মধ্যে যে কোনো একটা জিনিস আর বাইরের দেশে যে কোনো একটা জিনিস পেতে হলে আপনাকে হয় ট্যাক্স প্রায় 10% হয় 15% দিতে হয়, কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় 300% দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে 300-র উপরে আছে, কোনো কোনো ক্ষেত্রে 300-র নিচে আছে। তার মানে আপনি দেখেন বাইরের দেশে যদি একটা জিনিস সহজে সে পেয়ে থাকে, মানে ধরেন 10 টাকায় পেয়ে থাকে, তাহলে সেটা বাংলাদেশে প্রায় মিলতে গেলে তার হাতের কাছে প্রায় 50 থেকে 60 টাকা লাগে। তাহলে কোন দেশ ধনী বলবেন আপনি? বাংলাদেশ ধনী বলবেন, না সৌদি আরব ধনী বলবেন, না মালয়েশিয়া ধনী বলবেন? অবশ্যই আপনার কাছে বাংলাদেশই মনে হবে ধনী। এখন একটা বিমান ল্যান্ডিং করতে গিয়ে যদি প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি দিতে হয়, তাহলে এটা তো এই যারা যাত্রী আছে তাদের উপর থেকেই নেওয়া হয়। বিমানের তো তার সংস্থা থেকে দেবে না, অবশ্যই যাত্রীর কাছ থেকেই দেবে। তো বাইরের যে কোনো দেশে যদি 15,000 থেকে 20,000 টাকার মধ্যে তারা ল্যান্ডিং চার্জটা নিয়ে থাকে, তাহলে কেন বাংলাদেশে 2 লক্ষ টাকার মতন নেওয়া হচ্ছে? আর সেটা কেন যাত্রীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে? আজ আপনি দেখুন, বাংলাদেশ টু সৌদি আরব বিমানের টিকিট মূল্য কত টাকা? প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। মানে একটা দেশে মানুষের সাথে কী ধরনের মশকরা করতেছে এই সরকার, মানে কী ধরনের মশকরা করতেছে আপনি বুঝতে পারেন? একটা টিকিট মূল্য 2 লক্ষ টাকার কাছাকাছি, এটা কি মানা যায়? এবং এটা অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা বাংলাদেশের নাগরিক এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এখন বন্দী আছি। আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, স্বরাষ্ট্রমন্ত্রী বুঝি না, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বুঝি না, কোনো কিছুই বুঝি না। আমরা জনসাধারণ মানুষ। আমরা চাই আমাদের যাতে না টকিয়ে কিংবা আমাদের ন্যায্য অধিকারটা আমরা চাই, অন্য কিছু না। আপনি কি করবেন সেটা আমরা জানি না, আপনি কোন দলের সাথে আছেন সেটা আমরা জানি না, আপনি নোবেল প্রাইজ পেয়েছেন সেটাও আমরা জানি না। আমরা চাই আমরা শান্তিতে থাকতে এবং আমাদেরকে আমাদের অধিকার বুঝিয়ে দিতে। আমরা তো সরকারের কোনো অধিকার ক্ষুণ্ণ রাখতেছি না। আপনি ট্যাক্স বলতেছেন, সবই পাচ্ছেন। আপনি যা চাচ্ছেন, আপনারা যা চাচ্ছেন সবই পাচ্ছেন। তাহলে কেন জনগণকে আপনারা 2 বার হেনস্থা করবেন, 3 বার হেনস্থা করবেন, তার উপরের বেশি হেনস্থা করবেন কেন? এটা কেন হবে জনগণের সাথে? আমরা যতদূর জানি, এই দেশের মানুষ যতই মানে কি বলবো আমি, মানে বলার বাইরে চলে যাচ্ছে। হয়তো কিছু বললে বলবে যে হয়তো আওয়ামী লীগ, নয়তো বিএনপি, নয়তো অন্য কিছু। বলার মতো আর পরিস্থিতি এখনও নাই। যখন পরিস্থিতি আসবে তখন বলবো, তখন সবাই আওয়ামী লীগও বলবে না, বিএনপিও বলবে না।